যে সময়ে নারীরা বক্তাদের আলোচনা শুনবে, কিন্তু ভারতের স্টার জলসা জি বাংলা দেখা বন্ধ করবে না। যেই ঘরে ঘরে ভারতের চ্যানেল চলে, যেই ভারত বলেছে সব দলকে আমরা স্বীকৃতি দিতে পারি, কিন্তু কোরআনের দলকে আমরা স্বীকৃতি দিব না। সেই 90% মুসলমানের দেশে ভারতের চ্যানেল চলে। সময় ভালো, জোরে বলেন ভালো। যে ভারত বাবরি মসজিদ ভাঙ্গে রাম মন্দির নির্মাণ করলো, মুসলমানের কাছে সবচাইতে জীবনের চাইতে কলিজার চাইতে দামি হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। জোরে কোন কথা ঠিক কিনা? ভারতে মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু অন্য কোনো জায়গায় মন্দির না বানায়া 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানায় ভারত প্রমাণ করে দিল ভারত আর যাই হোক মুসলমানের কোনোদিন পক্ষ হতে পারে না। অনেকে চিন্তা করে, হুজুর ইসলামী দল ক্ষমতায় গেলে ভারত যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনাদের অবস্থা কি হবে? যারা প্রকৃত মুসলমান তারা ভারতের চিন্তা করে না, আমেরিকার চিন্তা করে না, আল্লাহর দিকে তারা তাকায় থাকে। ভারত কি করবে? ভারত কি করবে? অনেকে বলতে পারে 3 দিকে ভারত, একদিকে সাগর। ভারত যদি আপনাকে আক্রমণ করে পালাবেন কোন দিক দিয়া? ফেরাউন আক্রমণ করেছিল মুসা নবীকে, সামনে ছিল সাগর। আল্লাহ তাআলা মুসা নবীর জন্য সাগরকে যদি রাস্তা বানায় দেয়, কোন হিন্দু, কোন বেঈমান, কোন কাফেরকে মুসলমান পরোয়া করে না। মুসার মতো আল্লাহ তাআলা রাস্তা বের করে দেবে। আপনারা বলেন সময়ের দাম আছে না নাই? আজকে আমরা একটা ভালো সময় পেয়েছি, ঠিক কিনা বলেন? 14 আগস্ট পর্যন্ত আমরা জানতাম না আমাদের বাংলাদেশে এরকম সময় আমরা পাবো। এমনকি 5ই আগস্ট দুপুর পর্যন্ত, জোহর পর্যন্ত আমরা জানতাম না আমরা এমন একটা সময় পেয়ে যাবো। ধরে কোন ঠিক কিনা? কিন্তু বিকাল বেলায় আমাদেরকে আল্লাহ তাআলা একটা ভালো সময় দিয়ে দিল। এতদিন পর্যন্ত মুসলমানকে যখন সঠিক মতো বিদায় না করে পালায় গেছে, তখন বাংলাদেশের যুবকদের মুখে একটা গান আইছে, মোদির বউ নাই। ওইটা আমি কইলাম না, আপনারা বলে